নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই মেঘলা ওয়েদারে আর শীতও খুব পড়েছে, তাই আজকে আমি একটা পিঠের রেসিপি দেখাবো। আজকে আমি করে দেখাবো চিতই পিঠে। তাই চিতই পিঠের জন্য খুব বেশি উপকরণ লাগে না। আমি এখানে কী কী নিয়েছি সেটাই দেখাবো। এইখানে নিয়েছি এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছি, প্রায় 2-2.5 ঘন্টা আতপ চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি খাবার সোডা, নুন, কিশমিশ, খেজুরের পাটালি গুড়, ময়দা আর কুমড়ো পাতা। আমি প্রথমে চালটা বেটে নেব। আমি এই চালটা বেটে নিচ্ছি। আমি এই চালটা বেটেই করব। আপনাদের কাছে গুঁড়ো চাল থাকলে, চালের গুঁড়ো থাকলে করতে পারেন, কিন্তু আমি এই চালটা, আমার কাছে গুঁড়ো নেই, আমি সেই জন্য বেটে করছি। এই যে বন্ধুরা, আমার চাল সব বাটা হয়ে গেছে। এই দেখুন, আমার চাল সব বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে নেব। দিয়ে এই দেখুন বন্ধুরা, এই চাল বাটার মধ্যে আমি দিয়ে দেবো এই ছোট 1 বাটি ময়দা। এটা আতপ চালের গুঁড়ো ছিল, তাই একটু ময়দা দিলাম। একটু নরম হবে, পিঠেটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। আর এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন। আর এই যে উষ্ণ গরম জল নিয়েছি, এই জলটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব ব্যাটারটা। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এর ফিটনেসটা এরকম হবে। এই দেখুন, একদম হাতার সঙ্গে লেগে আছে। আর এই দেখুন, আঙুল করে করে দেবে, এরকম এরকম ফিটনেসের পিঠেটা করব। আপনারাও এইভাবে এরকম ফিটনেসে করবেন, তাহলে চিতই পিঠেটা ভালো হবে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। এই যে 1/2 চামচেরও 1 ভাগ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। আর এই চিতই পিঠের সঙ্গে যদি পাটালি গুড় একটু গলিয়ে খেজুরের গুড় দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে। আমি এটা গুড়টা গলিয়ে দেখাবো। আর যদি ছোলা খেজুর গুড় হয় তাহলে তো ভালোই হয়। এই দেখুন বন্ধুরা, এই কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই সাদা তেলে ডুবিয়ে এই কড়াইটা একটু তেল দিয়ে নেবো এরকম। আপনারা বেগুনের বোটা বা আলু দিয়ে করতে পারেন, কলার ইয়ে দিয়ে ডাঁটি দিয়েও করে অনেকে। আমি কুমড়ো পাতা দিয়ে করছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে ওপর দিয়ে এই একটা কিশমিশ দিয়ে দেবো। এটা দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি আমি। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, উঠে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কটা চিতই পিঠা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিতই পিঠা সব হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি কড়াইটা ধুয়ে এনে গুড়টা গলাবো সেটা। এই দেখুন বন্ধুরা, আমার পাটালি গুড়টা গলানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর যদি খেজুর গুড়, মানে পাতলা খেজুর গুড় হয় তাহলে তো ভালোই হয়, তাহলে আর গলাবার কোনো দরকার নেই। আর এটা পাটালি ছিল বলে গলিয়ে নিলাম। এই চিতই পিঠার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আমি ঢেলে নিচ্ছি গুড়টা।
বন্ধুরা আমি এই চিতই পিঠেটা কড়াই করেছি, আপনাদের যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচে করবেন, আরও ভালো লাগবে। আর এই দেখুন বেশ চিতই পিঠের সঙ্গে কালারের বুটটা কালারটা হেভি লাগছে। আর এই দেখুন বন্ধুরা কীরকম জালিদার হয়েছে পিঠেটা, দেখেই বুঝতে পারবেন। এই দেখুন আর কত নরম, এই দেখুন দেখতে পাচ্ছেন। তাই আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজ উপায়ে আমি দেখিয়েছি। আমি চাল বেটে নিয়েছি, আপনাদের কাছে গুঁড়ি থাকলে গুঁড়ি দিয়ে করবেন, আর ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়ে। টাটা।